গামলা আমাদের ভিজে গেছে আর আজকে বাইরে বাসন দিয়েছি কেন বলো তো, কলের জল চলে গেছিল। দাদা বলো না, সকালবেলা এত তাড়াতাড়ি লেগে যায়। সকাল আমার তো আর কাটাকুটি মানুষ নেই, বলো কাটাকুটি মানুষ আমার চলে গেছে। আবার আলাদা করে ডিম সিদ্ধ করবো, গ্যাসের উপর রান্না হয়ে গেল, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 7:30 বেশি বাজে, 8টা প্রায় বেজে গেছে এখন। হ্যাঁ 8টা বাজে। আজকে আমি 8টা থেকে ব্লগ শুরু করছি। তোমার হলো আজকে শুক্রবার, তোমরা পুরো ব্লগটা দেখতে আসবে, তোমার অনেক অনেক ভালো লাগবে। আজ উঠেছি অনেক সময়, ভোরবেলা উঠে একটু মেশিনের কাজ ছিল, করলাম, করে নিয়ে তারপরে 7টার সময় সংসারের কাজে শুরু করলাম। আর সংসারের কাজ মোটামুটি সবই হয়ে গেছে, বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, শুধু বাসি কাপড়টা ধোয়া হয়নি। গামলা আমাদের ভিজে গেছে আর আজকে বাইরে বাসন দিয়েছি কেন বলো তো, কলের জল চলে গেছিলো, তাই বাইরে বাসন দিয়েছি। 2টো মানুষ হোক আর 5টা মানুষ হোক, কাজ তো একই থাকে, শুধু খাওয়াটা একটু রান্নাটা একটু কম থাকে। তাছাড়া সংসারের কাজ তো একই থাকে, পরিষ্কার করা সবই একই থাকে। তা ঘর তো সব টুচে নিয়ে সব পরিষ্কার করে বেরিয়ে এখন এই যে ঠাকুরের ঘরটা মুছিয়ে নিয়ে এখনো গপুকে তুলবো। এবার গপুকে তুলে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে কি বাবা বৃষ্টি জল পড়েছে, এখানে সব জলে ভেসে গেছে। ঠাকুরটা নরম, মা চা এই দেখো কেমন ফেটে গেছে, দেখেছো? নরম হয়ে গেছে জলে, কিন্তু ঠাকুরটা সরাতে হবে। জাস্ট মা লক্ষ্মী আমার গলে যায়, নাই তো ভেঙে যায়, কিছু না কিছু হয়। মা লক্ষ্মী আমার ঘরে থাকে না একদম। কেন মা, তুমি কি আমার ঘরে থাকতে চাও না মা? আমি কি পাপ করেছি মা? তাদের কোনো সংসারের কাজ থাকে না, খুব ইয়ে একবার খাই দিতে বলেছে বলে মুখটা দেখো। আমাকে কেন কি বলছে, ঝোলন গেলা গেলে সব বলছে। মিথ্যা বলছো? কোথায়? তুমি মিথ্যা কথা বলো ভাবে বলো না, সকালবেলা এত তাড়াতাড়ি লেগে যায়। সকালে নিজে কাজ করতে করতে মান করতে করতে আমার এদিকে উপরে কাজের কথা মনেই নেই যে রিয়া স্কুলে যাবে। উপরে উঠে দেখি 9:30 বাজে, মেশিন থেকে যখন উঠলাম পুরো 9:30 বাজে, উঠে দেখি 9:30 বাজে। এখন কি করব আমি, তাড়াতাড়ি করে ভাতের হাঁড়ি বসালাম। ভাতারি জল গরম হয়ে গেল, এদিকে ভাতের জল গরম হতে হতে এদিকে আমি চালটাও ধুয়ে নিয়েছিলাম। এ দেখো জল হাত ধোয়ার ক্ষমতা নেই, এতটা গরম হয়ে গেছে। শুধু ঢাকা দেওয়া আছে, এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তখন তো খুব ফুটে গিয়েছিল জলটা। কিন্তু এ দেখো চাল ধুয়েও রেখে দিয়েছিলাম। সেই চাল থেকে আমি কিছুটা চাল তোমার হলো এই যে প্রেশার কুকারে, দেখো 5 লিটার প্রেশার কুকারে আমি 1 মুঠো মতন, 1 মুঠ কি 2 মুঠো মতন ভাত চাল বসিয়েছি। দেখো আন্দাজে এখান থেকে ধুয়েছিলাম, যেখান থেকে 2টো কাটা তুলে নিয়ে এর মধ্যে বসিয়েছি। দেখো তাই ভাত, সেই ভাতেই দেখো রিয়ারও হয়ে গেল, আমারও হয়ে গেল। এত বড় প্রেশার কুকারে এই 2টো ভাত হতে চায়, এই জন্য অনেক কটা বেশি করে সিটি দিয়েছি। আর যদি তোমার হাঁড়িতে ভাত বসাতাম তখন বাজে পুরো 10:45। 10:45 মধ্যে হাঁড়িতে ভাত বসাই, তখন তো 10:45 মধ্যে হাঁড়িতে ভাত বসালে হয়, টাইম লাগে। আর এই চালটা আমাদের বাবা এনেছিল খুব একটু মোটা, মোটা কি একটু টাইমও লাগে। এই ভাত বসাতে বসাতে নিচে মধ্যে যাবে সেটা না, তার জন্য তোমার হলো এই যে এবার এই ভাত কটা আছে, এবার আমি কটা খেয়ে নেবো। ও খেয়ে দিয়ে রেডি হয়ে নিচে চলেও গেছে, ওকে চুল বেঁধে দিয়েছি, চুল বেঁধে দিয়ে কমপ্লিট হয়ে গেছে একদমই। একটা আলু ভাতে দিয়েছিলাম, ওকে অর্ধেক দিয়েছি আর অর্ধেক রয়েছে, এটা আমি খেয়ে নেবো। আমার তো আর কাটাকুটি মানুষ নেই, বলো কাটাকুটি মানুষ আমার চলে গেছে। যে কাজে কুটে দিত, রান্না করবো, এটা কেটে দাও ওটা কেটে দাও, সবসময় বলতাম। হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াচ্ছ, একটু কেটে কুটে দিতে পারছো না, এখন আর কাকে বলবো বলো? আর কার পরিবার তেষ্টাই বা কার উপর দেখাবো বলো? নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। ওনার তেজ দেখানোর লোক নেই, কথা বলার লোক নেই। কিভাবে দিনগুলো ফুরিয়ে গেল, চলে গেল। যেদিন চলে যায় সেদিন আর আসে না, এমন একটা সময় যেদিন চলে যায় সেদিন আর আসে না ঘুরে। সময় থাকতে তোমরাও সব ঠিকঠাক করে থাকো, এনজয় করো, সব শখ মিটিয়ে নাও।
আমাদের এইভাবে চলে যাবে, না কোনো কথা বলতে পারলাম, না কিছু বলতে পারলাম, কিছুই বলতে পারলাম না জীবনে। শেষ সময় কিছুই বলতে পারলাম না। শেষ সময়টা মানুষে কি বিছানায় পড়ে থাকে বা অসুস্থ হয়, বুড়ো হাবড়া হয়, ঠিক আছে, এই বয়সে এইভাবে যে চলে যাবে আমরা জীবনেও আমি ভাবতেও পারি না, আমি মেনেও নিতে পারি না। আমার খুব কষ্ট হয়, যখন একা একা থাকি না, মুখটা ফেটে যায়। আবার আলাদা করে ডিম সিদ্ধ করবো, গ্যাসের উপর আর বসালে গ্যাসটা পুড়বে, ওদিকে ইন্ডাকশনে বসালে ইন্ডাকশনে পুড়বে। তার জন্য ভাতের মধ্যে দেখো ডিম দুটো দিয়ে দিয়েছি। দুটো ডিমে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি এদিকে, আর তাতেই রান্না বসিয়েছি কেন বলো, তাদের মাথাটা ঘষবো, পায়খানাটা বাথরুমটা পরিষ্কার করবো, মাথা ঘষবো। অনেকদিন মাথা ঘষা হয় না, প্রচুর নোংরা হয়েছে মাথায়, তার জন্য মাথাটা আজকে একটু ঘষবো। রান্না হয়ে গেল, এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। দেখো ডিমের ঝোল হয়ে গেল আমার। এদিকে পুজো দেওয়া হয়ে গেল, এদিকে ডিমের ঝোল হয়ে গেল। ডিমের ঝোল বসিয়ে কত কাজ করলাম। পায়খানা বাথরুম পরিষ্কার হলো, মাথা ঘষা হলো, তারপরে হলো তোমার এদিকে ডিমের ঝোল হলো, সব হলো। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো আজকে কাজের অত চাপ নেই, তাও দেখো খেতে দেরি হয়ে গেল। কটা বাজে এখন? 10:30। 10:30 বেজে গেল দেখতে দেখতে। এই দেখো খেতে বসে গেছি। রিয়াকে কখন থেকে ডাকতে জানো খাওয়ার জন্য? ওরা যে খুব খাটনি হয়ে গেছে, 2 জায়গায় পড়া, আবার স্কুল, আর হাটে তো পড়তে যাবে, হেঁটে হেঁটে পড়তে যাবে, এই জন্য বেশি খাটনি। সবাই যায়। সাইকেল টাইকেলে ফুট করে গেলে ফুট করে